মাথা খারাপ হয়েছে আমার। 475 সুগার আমার। ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখছে, আমি চেন্নাই চেক আপ করতে গিয়েছিলাম, ডাক্তার ভাস্করকে বললাম আমার অভ্যাসটা শুনবেন, আমি বছরে 250 রাত জাগি। চুপ করে তাকিয়েছে, 250 রাত জাগেন, 400 সুগারের লোক। লিখছি না প্রেসক্রিপশন, কলম ফেলে দিল। আগে আপনি বলেন যে রাত 10টায় শোবো, তারপর প্রেসক্রিপশন লিখবো। আমার কমিটিকে বলে তাই বসবো যে 3 ঘন্টা বক্তব্য রেখে মানুষের কাছে 70 থেকে 80 হাজার লোক, এরকম বড় ময়দান, 70, আপনাদের 1000 লোক হবে, 70-80 হাজার লোক। আমাকে হেডমাওলানা বললেন খানিক কালেকশন করবেন, 15 মিনিটে, বেশি নয়, 15 মিনিট কালেকশন করলাম, 2500 টাকা কালেকশন হয়েছে। হেডমাওলানা এসে বলছে বন্ধ করে দেন, আর কালেকশন করিয়েন না, শ্রোতারা রেগে যাবে। আপনারা ভাবছেন তাহলে কালেকশন কম, আমিও গালে হাত দিয়ে বসেছিলাম যে 4টা বক্তাকে দেবে কি, লাইটে দেবে কি, মাইকে দেবে কি, জেনারেটরে দেবে কি। হেডমাওলানাকে জিজ্ঞেস করছি ভাই 2500-এ মাদ্রাসা চলবে? তো উনি বলছেন আমাদের এখানে প্রকাশ্যে কালেকশন করলে রাগ করে, বাচ্চা ছেলেরা দিয়েছে। আমাদের জালসা স্টেজে উঠা পর্যন্ত 36 লক্ষ টাকা নগদ কালেকশন হয়ে গেছে। ওরা জালসায় ঢোকার আগে টাকাটা দিবে, তারপর জালসায় বসবে। কাউন্টার আছে মাদ্রাসায়, কাউন্টারে টাকা দিচ্ছে, এসে জালসায় বসছে। জালসায় কালেকশন করতে দিব না, হাদিস শুনবো। তো এই স্টেজে উঠা পর্যন্ত আপনার ওইদিকে নগদ কালেকশন চলছে, 36 লক্ষ টাকার নগদ হয়েছে, বাকি আরো 40 লাখ আছে। কোথায় আছেন? পৃথিবীর আমাদের আইডিয়া হয়ে গেছে, অর্ধেক পৃথিবী ঘুরে নিলাম। এই নিয়মটাই খারাপ, এই নিয়মটাই খারাপ। বাস আর একটা শেষ কথা বলে নি, যে ছেড়ে দিচ্ছি, সময় নষ্ট করব না। এবছর আসাম থেকে আপনারা ভাবছেন আমাকে ফোন করেনি, শুধু রাতে হয় বলে একটাও ডেট দিইনি। বাংলাদেশে 40খানা জালসা করলাম, কালকে আবার বাংলাদেশ ঢুকবো বাংলা বান্দা হয়ে, অথচ আসামকে একটাও ডেট দিইনি। জানি কুদ্দুস বেশি ডেটটা ছাড়া আমাকে তুলে না, ওকে ডেট দিব। 2টা মৌলবি লাগিয়েছে আমার পিছনে, ডেটটা দেন। মাথা খারাপ হয়েছে আমার। 475 সুগার আমার। ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখছে, আমি চেন্নাই চেক আপ করতে গিয়েছিলাম, ডাক্তার ভাস্করকে বললাম আমার অভ্যাসটা শুনবেন, আমি বছরে 250 রাত জাগি। চুপ করে তাকিয়েছে, 250 রাত জাগেন, 400 সুগারের লোক। লিখছি না প্রেসক্রিপশন, কলম ফেলে দিল। আগে আপনি বলেন যে রাত 10টায় শোবো, তারপর প্রেসক্রিপশন লিখবো। আমার কমিটিকে বলেন না, বুঝছেন? নিজের জান নিজেকে বুঝে নিতে হবে। এই একটা এসেছি বলি বরদাস্ত করলাম, না হলে আমি উঠে পালিয়ে যেতাম, কারণ বাবার ক্ষমতা ছিল না আমাকে বুকে দিয়ে। 475 সুগার নিয়ে চেয়ারে বসেছি। এই দেখেন পানি, একটু একটু করে জিভে পানি দিব তবে কথা বলতে পারবো। এখন জিভ শুকিয়ে যাবে, পুরো শুকিয়ে যাচ্ছে। মানুষকে ভাবতে হয়, মানোয়ার জানে যে আমি কতটা রোগা, তারপরেও 1 ঘন্টা 25 মিনিট কালে ক টাকা হয়েছে? আপনারা ভাবছেন কোটি টাকা হয়েছে, না, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3 কুড়ি 4। মাফ করবেন আপনারা, আমি আপনাদের অনেক ভালোবাসার খাতিরে কথাগুলো বললাম। শুধু একটা আবেদন রেখে যাব, দিনে জালসা করেন। বাংলাদেশে ম্যাক্সিমাম জালসা দিনে হয়। দিনে জালসা করেন, লস হলে আমাকে ফোন করবেন, ফোন পেতে টাকা দেবো, কথা দিয়ে গেলাম। দিনে লোক বেশি হবে, রোগা, বয়স্ক, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবাই আসবে। প্যান্ডেল লাগবে না, খালি স্টেজ হলেই হবে। শীতের দিন রোদে বসে যাবে, জেনারেটর লাগবে না, ছেলে মেয়ে অবাধ মিলামিশা করবে না, চোখের সামনে থাকবে। এবং কোরআন হাদিসের ঠোসে সকাল 10টা থেকে মাগরিবের আগে পর্যন্ত 3খানা বক্তা বায়ান করবে, কালেকশনও হবে। গোটা বাংলাদেশ হচ্ছে। আর না হয় একবার করেন, যেনারা দিনে জালসা করবেন আমি ডেট দিব, 1 টাকা লাগবে না। দিনে জালসা করেন, একটা করেন, আমি 1 টাকা নিব না। একটা জালসা এসে দেখিয়ে দিব দিনে জালসা কাকে বলে, করেন, ডেট দিব।
খালি আমাকে গাড়ির ভাড়াটা দেবেন রিজার্ভেশনের, 1 টাকা নিব না, কথা দিলাম এতগুলো লোকের সামনে। একবার করে দেখেন, দেন লসটা বলবেন। বাস। এখন শ্রোতাদেরকে দুটা কথা বলবো। এই যে ফাঁকটা আছে, এটা শরীয়ত নয়।